আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে ফান্ড সার্টিফিকেট দেয়। আপনারা যখন একটা ব্যাংক থেকে ফান্ড পাবেন, সেই ব্যাংকের ফান্ডের সার্টিফিকেট দেওয়া লাগবে। তাহলে আমরা কিভাবে দেব? প্রথমে মডিউল থেকে ফান্ডে যাব, ব্রাঞ্চ ফান্ড রেজিস্টার। সেখান থেকে কোন ব্যাংকের টাকা পাইছি, যেমন এপ্রিল মাসে ব্যাংক সিলেক্ট করবেন, কমিউনিটি ব্যাংক অ্যান্ড আইডিপিসি ফাইন্যান্স। কমিউনিটি ব্যাংকের সার্টিফিকেট আমার করতে হবে, তাহলে সার্টিফিকেট সবগুলো পূরণ করব। এখানে আমার অনেক শাখাগুলো আছে, এই জন্য অনেক শাখায় আসছে, আপনাদের এত শাখা আসবে না। সার্টিফিকেট স্ট্যাটাস ইয়েস দেওয়া মানে হচ্ছে যে সার্টিফিকেট করা হয়েছে যেগুলা, আর নো দেওয়া মানে হচ্ছে যে শাখাগুলোর সার্টিফিকেট করা হয়নি। যেমন এই যে এই শাখাগুলোর সার্টিফিকেট করা হয়নি, তাহলে এখানে যেমন একটা শাখা আছে ত্রিশাল শাখা, সেই শাখাটার সার্টিফিকেট আমরা করব। প্রথমে আমরা সিলেক্ট করলাম জোন, এরিয়া, ব্রাঞ্চ। এই কমিউনিটি ব্যাংক সিলেক্ট করার পরে যেই বিতরণগুলো আসবে, সেই বিতরণগুলোর মাধ্যমে আপনার সার্টিফিকেট দিতে হবে। আপনি অন্য 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 ব্যাংক সিলেক্ট করলেন, তারপরে সার্টিফিকেট দিলেন, বিষয়টা সেরকম হবে না। তা আমি ক্লিয়ার করতেছি। সেটা হচ্ছে এই সবগুলা সিলেক্ট করার পরে আপনি যাবেন ডিসবার্স সার্টিফিকেট মেম্বার সিলেকশন, এখানে গিয়ে দিবেন রিফ্রেশ। ঠিক আছে, রিফ্রেশ দিলে আপনি এই মানে যতগুলা বিতরণ করছেন সবগুলা এসে পড়বে। ঠিক আছে, এখন মনে করেন আপনার এখানে আপনি যতগুলা বিতরণ দিয়েছেন ততগুলা বিতরণের মধ্যে আপনার 5 লাখ টাকা মিলল না, তখন অনেকে করে কি যে তাহলে আমি দেখি তো অন্য ব্যাংকের এপ্রিল মাসে না গিয়ে মার্চ মাসে দেখি তো আমি অন্য ব্যাংকের মাধ্যমে রিফ্রেশ দিয়া তাহলে যে যে ইয়াগুলো আসে আপনার, যে যে বিতরণগুলো আসে ওই বিতরণ থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিয়ে দিই। এভাবে করলে হবে না। এই যে এগ্রিকালচার দিয়ে আমি রিফ্রেশ দিলাম, তাহলে এখান থেকে যে সদস্যগুলো আসে এখান থেকে যে কোনো একটা সদস্য সিলেক্ট করে আমি দিয়ে দিই। এভাবে করলে ভুলে হবে না। আপনি যেই ব্যাংকের সার্টিফিকেট করবেন ওই ব্যাংক সিলেক্ট করবেন, এপ্রিল মাসের ওই ব্যাংক সিলেক্ট করবেন। ওই ব্যাংক সিলেক্ট করার পর যে সদস্যগুলো আসবে সেই সদস্যগুলোর মাঝখান থেকে আপনার সিলেক্ট করতে হবে। যদি সেই সদস্যগুলোর মাঝখানে আপনার বিতরণ না মিলে তাহলে আপনার বিতরণ দিয়া তারপরে সার্টিফিকেট করা লাগবে। তাহলে আমরা রিফ্রেশ দিলাম, যেভাবে বললাম রিফ্রেশ দিলাম, তাহলে আমাদের পূরণ করতে হবে 5 লাখ টাকা। 5 লাখ টাকা আমরা কিভাবে পূরণ করব? এখানে দেখেন আমরা নিচে থেকে শুরু করি। এএসএম এর আমরা 5 লাখ টাকা দেখি তো, এখান থেকে কমিউনিটি ব্যাংক, এই যে ব্যাংকের নাম সিলেক্ট করা মানে আপনার ফান্ড তৈরি হইতেছে। ঠিক আছে, এএসএম গুলো আমি সিলেক্ট করি, দেখি কত টাকা হয়। দেখবেন, লক্ষ্য রাখবেন এএসএম বাদে যাতে কোনোগুলা না সিলেক্ট হয়। আচ্ছা, এখানে কত হইলো? আচ্ছা, আমরা সেভ দিই। সেভ দেওয়ার পরে আমরা এই ডিসবার্স সার্টিফিকেট সাবমিট, এখানে গিয়ে মেক ডিসবার্স সার্টিফিকেট দিব। তাহলে আমরা দেখতে পারবো, নিচে দেখতে পারবো কত টাকা হয়েছে, 3,60,000 টাকা। তার মানে আমাদের আরো 1,40,000 টাকা সিলেক্ট করতে হবে। আমরা আবার এখানে যাব, আবার এখানে গিয়ে 1,40,000 টাকা সিলেক্ট করব। তাহলে এখানে সরি, এটা সিলেক্ট করা যাবে না। এখানে আমরা 1 লাখ দিলাম আর 40,000 দিতে হবে। 40,000 কোনো অ্যামাউন্ট আছে? এসএম এর 40,000 এর কোনো অ্যামাউন্ট দেখি তো। আচ্ছা, তাহলে আমাদের দেখেন একটা জিনিস লক্ষ্য করেন, 40,000 একটা অ্যামাউন্ট খুঁজতে হবে। কারণ হচ্ছে এখানে মেক ডিসবার্স সার্টিফিকেট দিলে আমরা 4,60,000 টাকা, 4,60,000 টাকা হয়েছে, আমাদের 5 লক্ষ লাগবে। তার মানে 40,000 টাকা দিতে হবে। এখন 40,000 এর কোনো অ্যামাউন্ট আমরা পাচ্ছি না, তাহলে আমরা একটা কাজ করতে পারি। তার মানে 40,000 হইতে হইলে আমরা যদি 40,000 আমরা যদি এখান থেকে 1 লাখ আবার সিলেক্ট করি, দাঁড়ান 1 মিনিট, 1 লাখ সিলেক্ট করে যদি আমরা 60,000 টা মাইনাস করে দিই, যে এখান থেকে একটা 60,000 মাইনাস করে দিই, তাহলে কিন্তু আমাদের 40,000 অ্যাড হয়ে যায়। বিষয়টা কি বুঝতে পারছেন? 1 লাখ সিলেক্ট করে 60,000 মাইনাস করা মানে কি আমার 40,000 অ্যাড হয়ে যাওয়া।
এইভাবে একটু প্লাস মাইনাস করে হিসাব করে আপনি মিলাতে হবে। দেখেন 5 লাখ হয়ে গেছে। তাহলে আপনাদের এখানে থেকে আমরা 5 লাখ টাকা আমরা সিলেক্ট করে ফেললাম। সিলেক্ট করে ডিসবার্স সার্টিফিকেট সামনে গিয়ে মেক ডিসবার্স সার্টিফিকেট দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে আপনাদের এই দুটা রো আপনাকে সিলেক্ট করতে হবে, নিজের জমি আর জমির শতাংশ। মনে করেন আমি একটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। এটা আপনারা যে যার যতটুকু জমি এগুলা সিলেক্ট করবেন, আমি এটা করার জন্য করতেছি। করে এখানে সেভ দিবেন। সেভ দেওয়ার পর এখানে সাবমিট সার্টিফিকেট দিবেন, তাহলে আপনাদের সার্টিফিকেটটা সাবমিট হয়ে যাবে। এখন সাবমিট হয়েছে কিনা কিভাবে বুঝবেন? আপনারা আবার রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দেওয়ার পর এখানে দেখবেন আবার মান্থ সিলেক্ট করবেন, এখানে ব্যাংক সিলেক্ট করবেন, ওই কমিউনিটি ব্যাংক সিলেক্ট করবেন, রিসিভ ডেট সিলেক্ট করবেন, সার্টিফিকেট সিলেক্ট করবেন, এগ্রিকালচার সিলেক্ট করবেন, নো, অর্থাৎ যেগুলো হয় নাই। দেখেন 30 সাল কিন্তু এখন আর নাই, তার মানে 30 সালেরটা হয়ে গেছে। যেগুলো হবে এগুলো এখানে ইয়েস ওয়াই থাকবে, যেগুলো হবে না এগুলো নো থাকবে। যেমন আমি যদি এখান থেকে এটা উঠাই দেই আর 30 সাল শাখা সিলেক্ট করি, দেখেন কি আসে। এই যে 30 সালে এই ওয়াই হয়ে গেছে, তার মানে সার্টিফিকেট 30 সালে হয়ে গেছে কমিউনিটি ব্যাংকে। এভাবে আপনারা প্রথমে এখান থেকে রিফ্রেশ দিয়ে প্রত্যেকটা বিতরণ সিলেক্ট করবেন। এএসএম হলে এএসএম এর সার্টিফিকেট হলে এএসএম এর বিতরণ সিলেক্ট করবেন। তারপর এখান থেকে এই মেক ডিসবার্স সার্টিফিকেট দিয়ে নিজের জমির শতাংশ দিয়ে সেভ দিয়ে সাবমিট সার্টিফিকেট দিলে হয়ে যাবে। আর একটা কথা মনে রাখবেন যে কখনো যদি বিতরণের অ্যামাউন্ট হচ্ছে মনে করেন 5 লাখ ফান্ড পাইছেন, 5 লাখ 10 হয়ে যায়, এটা কোনো সমস্যা না। আমি মিলানোর জন্য দেখালাম কিভাবে মিলাইতে হয়, কিন্তু এটা কোনো সমস্যা না। কম হওয়া যাবে না, বিতরণ বেশি হলে সমস্যা নেই, কম হওয়া যাবে না। এই জিনিসগুলো সবসময় মনে রাখবেন এবং ফান্ড সার্টিফিকেটগুলো দ্রুত সবাই শেষ করবেন। ধন্যবাদ সবাইকে।